ডক্টর ইউনূস নিজে আমাদের সঙ্গে কথা বলবার সময় বলেছেন, পত্রিকায় তার এই সংবাদ ছাপা হয়েছে, জাতীয় ঐকমত্যের বাইরে কোনো সংস্কার করা হবে না। আজকে পত্রিকায় দেখবেন ছাপা হয়েছে, একটা কমিটি রিপোর্ট দিয়েছে, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেমের কথা বলবে। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেম যদি অনেকগুলো রাজনৈতিক দল না মানে তাহলে এটা হবে না। এটা যদি যৌক্তিক হয় তা হবে না। অনেক দল আছে যারা মনে করেন যে সংখ্যানুপাতিক ভিত্তিতে, সংখ্যানুপাতিক আসনের ভিত্তিতে সংসদ নির্বাচন হওয়া উচিত। আমি মনে করি না। আমি মনে করি এইরকম ভোট দিলে শেষ পর্যন্ত ওই প্রকৃত শরীর সংখ্যক আসন নিয়ে চুরি চামারি করে অর্থের জোরে জিতে আসতে পারে। একটা কর্মচারীর কারো বেতন ৫,০০০ টাকা, আর যিনি বেশি বেতন পান তার বেতন ২,১০,০০০ টাকা। বৈষম্য দূর করতে পেরেছেন? এরকম নাই না। যদি বলেন তার প্রমাণ সহ আপনাদের সামনে আমরা হাজির হতে পারি। এই রকম বেতনের ক্ষেত্রে বৈষম্য, সুবিধার ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য সব জায়গায় আছে। আমরা রাজনৈতিক দল যারা করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তপ্ত করি না, বিরক্ত করি না। আমরা জানি 50 বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, চর্চিত হয়েছে, সেই বৈষম্য একদিনে দূর করা যাবে না। কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, কোন যুক্তিতে আপনি টিসিবির ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিলেন? আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, 1 কোটির পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন, তার মধ্যে 44 লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? এরকম একটা সরকার, এরা মনে করে যে জনগণ তো ঠেকাই পড়েছে, যেহেতু অন্য কোনো সরকার করা যায়নি, আমাকে যেহেতু বিদেশে ফোন করে ডেকে এনে তারপরে সরকার গঠন করবার জন্য বলা হয়েছে, আমাকে ছাড়া তোমরা তো চলতে পারবে না। তার কোনো জবাবদিহিতা নাই। তাকে প্রশ্ন করলে উনি কথা বলেন না, তার সম্পর্কে জানতে চাইলে, তার কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইনি কোনো কথা বলেন না।